সকাল জানিয়ে আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে সকাল সকাল স্টার্ট করে দিলাম। আর আমার সকাল তো জানেন একদম জল দিয়ে শুরু হয়, জলের কাজ দিয়ে। তো সকালবেলা উঠেই আগে জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, এরপরে বাসন আছে। কালকে রাতে তো অনেক রান্নাবান্না করেছি, দেখলেনই তো। তো সেই রান্নাবান্না করেছে, তার বাসন পড়বে না তা তো হয় না। আর রাতের বেলা না ইচ্ছা করলো না বাসন মাজতে। আগে জানেন তো অনেক রাত পর্যন্ত বাসন মাজতাম, 12টা বেজে গেলেও বাসন মেজে শুতাম। কিন্তু এখন কি জানে এমন হয়ে গেছে, সারাদিন যত কাজ বলবেন সব করে দেবো, কিন্তু সন্ধ্যার পর না আমার আর কাজবাজ করতে ইচ্ছে করে না। রান্নাটা তবুও ভালোবাসি যেহেতু, সেজন্য করে নিই, কিন্তু বাসন মাজাটা আর ইচ্ছা করে না। এক এক সময় ইচ্ছা করলে করে রাখি, আর এক এক সময় ইচ্ছা না করলে আর করি না। তো গতকালকে তার বাসনগুলো মেজে রাখা হয়নি, তাই আজকে সকালবেলা দেখছি এক পাজা বাসন বেরিয়েছে। কি আর করা যাবে, জল থাকতে থাকতে কাজগুলো করে নিতে হবে। আর এই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করেছি। 3 দিনের বেশি আমি বিছানা চাদর রাখতে চাই না, আবার শুনছি নাকি বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার আগে অন্তত বিছানা চাদরটা যদি চেঞ্জ করে নিতে পারি, শুয়ে শান্তি পাবো। আমার মতন কারা কারা সকালবেলা উঠেই এই জলের কাজে কাজ করেন অবশ্যই জানাবেন। আমার তো দিন শুরু হয় এই জলের কাজ দিয়ে। আসলে কি বলুন তো, 7টা বাজলেই জল চলে আসে, তো বাবান চলে যাওয়ার পর একটু কড়াকড়ি খাই, তারপরেই কিন্তু উঠে পড়তে হয়। উঠেই কিন্তু সবার ফার্স্টে যেটা করতে হয় সেগুলো হলো এই কাজবাজগুলো। বাসি কাজবাজ সেরে আসছে আপনাদের সামনে। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, ঠাকুরের পুজোটা দিয়ে নেবো। ঠাকুরের পুজোটা দিয়ে নিই, তাহলে নিশ্চিন্ত হতে পারবো। ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কাঁচা বাসন মাজা, গতকালকে এত বাসন ছিল, সেই সব বাসন মাজা কাঁচা সব কমপ্লিট করে চলে এসেছি, একেবারে স্নান টান করে নিয়েছি। আর আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, সেই জন্য স্নান টানগুলো করে নিয়েছি। তাহলে কি বলুন তো, পরে না স্নান করতে গেলে খুব আলস্যি লাগে। যখন বেলা হতে থাকে না, তখন মনে হয় যাচ্ছি যাবো করে করে স্নান করতে যেতে ইচ্ছা করে না। কালকে আমার সাথে এই জিনিসটা হয়েছিল, মানে ইচ্ছাই করছে না স্নানে যায়। ওই জন্য সকালবেলা স্নানটা সেরে নিতে পারলে তাহলে নিশ্চিন্ত হওয়া যায়। যাই হোক, চলুন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেল যারা নতুন বন্ধু পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন, বক শুরু করে দিয়েছি। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে দেখুন, পাশে থাকুন। এখন আমি ঠাকুরটা দিয়ে নিই, তারপর চা নিয়ে বাইরে গিয়ে বসে চা খাবো। দেখুন একদম ফুল হয়নি, একদম এত ঠান্ডায় দেখুন কুড়ি হয়ে রয়েছে ফুলগুলো, একদম ফুল হয়নি গাছে। এই যা হয়েছে এই দিয়ে ঠাকুরের চরণে দিতে হবে। যখন হয় তখন কত ফুল হয়, যখন হয় না একদম ফুল হয় না। চলুন, বাসি ফুলগুলোকে ফেলতে হবে। এগুলো দেখুন এখনো টাটকা রয়েছে, কিন্তু কিছু করার নেই, ফেলতে তো হবে। জবা টবাগুলো টাটকা থাকে, কিন্তু টগর শিউলি এগুলো সব নেতিয়ে যায়। এইগুলো সব নেতিয়ে যায়। এই জবাটা দেখুন কি সুন্দর রয়েছে পুরো। আসলে জবাটা ফোটে দেরি করে না, সেই জন্য জবাটা টাটকা থাকে। কালকে তো আবার বৃহস্পতিবার, তখন আবার বৃহস্পতিবারে পুজো দেওয়া হবে। এগুলো কি বলুন তো, সন্ধ্যাবেলা যদি আমি সন্ধ্যাবাতি করি, তাহলে ঠাকুরের জায়গাটা আমি পরিষ্কার করে রাখি রাতের বেলাতে। আর বাবু যখন সন্ধ্যা দেয়, মানে আমার ছেলে যখন সন্ধ্যা দেয়, তখন কি হয়, ও তো বাচ্চা মানুষ, ও তো এগুলো করে রাখে না, তখন আর ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয় না। ঠাকুরের জায়গা পরিষ্কার থাকলে কি বলুন তো, ঠাকুর দেওয়ার ইচ্ছাটা সকালবেলা বেড়ে যায়। ওকে বললাম আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুরটা দিয়ে নিই। চলুন, বেলা ভাত হয়ে গেছে, ভাতটা উদ দেওয়া হয়ে গেছে, চাটা নামাই। চা হয়ে গেছে, তরকারি গরম বসাবো। কালকে মাছের ঝোল এই রয়েছে, এটা আজকে খেয়ে শেষ করতে হবে, ওই জন্য আরও রান্নাবান্না ঝামেলা করব না। তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, চা নিয়ে চলুন বাইরের দিকে যাই। সকাল সকাল এই যে সব কেচে ধুয়ে দিয়েছি, চাদর নাইটি সব কাঁচা কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু রান্না করব, পেঁয়াজ কলি আলু ভাজবো। মাছের ঝোলটা গরম বসিয়ে এসছি। আর এই যে মতিকে এখানে রোদ্দুরে রাখি, তাই তো মতিকে হামলা করার জন্য কতজন আসে, তাই তো মতি? বিড়াল কুকুর সবাই দেখা করতে আসে না তোমার সাথে? ঠান্ডায় কাঁপছে, ওই জন্য আরও রোদ্দুরটায় রাখি। মায়ের বাড়ি থেকে এই কলার ছড়াগুলো নিয়ে এসছি। এগুলো চালের ডাবে না রাখলে পাকবে না। এটা তবু একটু ছোট ছোট, এটা একটু পাকো পাকো হয়েছে। এই যে চালের ডামে রাখলে পেকে যাবে। এখানে থোর আছে, এই যে এগুলো চালের ডামে রাখবো। চলুন, সকালবেলায় এক পাজা বাসন নিয়েছি, এগুলোকে গুছাই। জায়গার জিনিস জায়গায় করি। বাসন মাজার পরও কত কাজ থাকে, সেগুলোকে গোছানো। কলি আলু ভাজা হবে। চলুন, আলুগুলো আগে একটু ভেজে নিয়েছি।
বুঝলে না, পেঁয়াজ কলিগুলো নেতিয়ে যাবে সেই জন্য। সামনের মাসে আর কোনো নাটক নয়। এবারে হচ্ছে আজকে না পেঁয়াজ কলি আলু ভাজা একটুখানি পোস্ত দেবো, শীতকালে না ভালো লাগে। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটুখানি পোস্ত দেবো, গরম গরম খেতে আরও ভালো লাগে। কড়াইতেই রেখে দেবো আজকে ভাজাটা, কড়াই থেকে নামাবো না, খাবার আগে আবার একটুখানি গরম করে নেবো, ভালো লাগবে খেতে। গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল, এই হলো আজকের মেনু। চলুন মতিকে নিয়ে চলো এই ঘরে, আমরা একটু বেরোবো সেই জন্য। মায়েদের কাছে কত শিম হয়েছে। কি গো আসো না, একটু হাত লাগাও, এক্ষুনি হয়ে যাবে। মা কলার খোসাটা বাটছে, কত শিম হয়ে রয়েছে। পাড়ার লোক নেই, আমিও এখন আর আসি না, পাড়া হয় না এই জন্য। এরপর মা থাকবে না, আরও পাড়া হবে না। দেখেছেন কত শিম হয়েছে, দেখুন দেখুন। এই আগেও আমি যখন এখানে থাকতাম এই আমি পারতাম, আমাদের শিম গাছের শিম বরাবর হয়, বরাবর। লাউটাও হতো, এখন তো লাউটা হয় না, কিন্তু শিমটা বরাবর হয় আমাদের কাছে। কত শিম। আমার শ্বশুরবাড়ির পাড়ার লোকেরা সব বসে থাকে এই শিম নেওয়ার জন্য। সবাই জিজ্ঞাসা করছে, কিরে তো বাপের বাড়িতে শিম হয়নি, একটা প্লাস্টিক নিয়ে আসলেন হাতে করে। সবাই চাইছে, আবিরের মাঠা ওরা সবাই বলছে, বুঝেছেন। পাড়ার লোক নেই, এখন কিছু পেরে নিয়ে যাই, আবার এর মধ্যে আরেকদিন সময় করে আসবো। কালকে হবে না, কালকে বৃহস্পতিবার। না না বেশি বড় হবে না, এগুলো বেশি বড় হলে না শক্ত হয়ে যাবে। স্কুলে গেছিলাম, বাবানকে নিয়ে এলাম, মায়ের বাড়ি থেকে ডাইরেক্ট স্কুলে গেছিলাম, বাবানকে নিয়ে তারপর একেবারে বাড়িতে এলাম। বাড়িতে এসেই দুজনকে খেতে দিয়ে দিয়েছি। বাবানকে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে দিয়েছি, কালকে পরোটা ছিল দুটো সেই দিয়েছি। আসলে কি বলুন তো, ভালো মন্দ টিফিন নিয়ে গেলে সব বন্ধুরা মিলে শেয়ারিং করে খায়, তো তাতে করে ওর পেটটা ভরেনি, ওই জন্য পরোটা ছিল, 3 পিস পরোটা ছিল, ওকে 1 পিস পরোটা দিয়েছে, 2 পিস পরোটা প্রভুকে বললাম তুমি নিয়ে চলে যাও। আমি সকালবেলা এসব খাই না, চা ছাড়া কিছুই খাই না। আর মায়ের বাড়িতে গেছিলাম, মা একটুখানি কাঁচকলার খোসা বাটা দিয়েছে, তো বেশ ভালোই হয়েছে। কাঁচকলার খোসা বাটা দিয়ে মানে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমাদের হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, মতি কথা বলছে, আমাদের হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল, আর মা দিয়ে পাঠিয়েছে কাঁচকলার খোসা বাটা। ব্যাস একেবারে দুপুরে খাওয়া জমে যাবে। চলুন মায়ের বাড়ি থেকে যে এতগুলো শিম নিয়ে এসছে কী করবো সেগুলো বলি। এই যে এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এই একটা প্যাকেট, এগুলো সবাইকে দেবো, বুঝলেন। চলুন নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছি, সেই সকালবেলা চা দিয়ে 2-4টে বিস্কিট খেয়েছিলাম, আর এই সবে চা বানিয়ে নিলাম, প্রভু খেয়ে নিল, খেয়ে বেরোবে এবার অফিসে। এবার আমি একটু চা দিয়ে 2টো বিস্কুট, এই বিস্কুট বলছি, একটা বনরুটি নিয়েছি, সেটা খাবো। তারপর কলতলায় যাবো, জল ভরতে হবে, জলের টাইম হয়ে গেল, একটু বসতে পারলাম না, দেখলেন কাজবাজ না থেকেও মানে রান্নাবান্না না করেও বসতে পারলাম না। আসলে এক্সট্রা কাজগুলো যে করলাম, কাঁচা ধোয়া মাজা এগুলো যে করলাম, আর তারপরে যে বেরোলাম, বাবানের ভ্যাকসিনের জন্য গেছিলাম মেনলি। বাবানের ভ্যাকসিন আছে 10 বছরের, সেই 10 বছরের ভ্যাকসিনটা দেবো বলে গেছিলাম। তো বাবান কালকে যেহেতু টিটেনাস নিয়েছে, তো বললো টিটেনাস এখন নেওয়া যায় না, 15 বছর অবধি টিটেনাস নেওয়া বারণ। তো যেহেতু কালকেই বাবান টিটেনাস নিয়েছে, বাবান হাতে কেটে গেছিলো বলে বাবান কালকে টিটেনাস নিয়ে এসেছিলো, তো ওই জন্য বললো 1 মাস পরে আসতে। তো ওই 1 মাস পরে আবার যাব, তখন গিয়ে ভ্যাকসিনটা দিয়ে আসবো, 10 বছরের ভ্যাকসিন। এখন 10 বছর কমপ্লিট হয়ে গেছে, 11 বছর চলছে, এবার 11 পূর্ণ হয়ে 12তে পড়বে বাবান। যাই হোক চলুন, এই মায়ের বাড়ি থেকে কাঁচকলা খোসা বাটা নিয়ে এসেছিলাম, তো এইটা দিয়ে ভাত মাখলে দেখবেন অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ কলিটাকে গরম করলাম, মাছের ঝোলটাকে গরম করলাম, ঠান্ডার সময় তো একটু গরম না করলে খাবার দাবার খাওয়া যাচ্ছে না, আর এতটাই ঠান্ডা পড়েছে। তো চলুন খাওয়া দাওয়া করি, কাঁচকলা খোসা বাটা দিয়ে ভাত মাখি বাবানের আর আমার।
শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি করে নিয়েছি। আজকে আমি সন্ধ্যাবাতি করে নিয়েছি, কারণ বৃহস্পতিবার যেহেতু আগামীকাল ঠাকুরের ঘর ঠটগুলো পুরো পরিষ্কার করে নামাতে হয়, সেই জন্য বাপ ছেলে কাউকে দিয়ে ঠিকঠাক করে করানো যায় না। তার জন্য মনে হলো যে আজকে আমি একটুখানি সিংহাসনটা গুছিয়ে পরিষ্কার করে নিয়ে একবারে ঠাকুরের বসনটা বেজে নেবো। তো ওই জন্যই ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে। এবারে গিয়ে ঠাকুরের থালা গ্লাসগুলো নামিয়ে একবারে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে রেখে দেবো। তাহলে কালকে আর পুজো দিতে গেলে সমস্যা হবে না, এই হচ্ছে ব্যাপার। এমনি বৃহস্পতিবারের পুজো জানেন একটু সময় লাগে, আর তারপরে যদি পরিষ্কার করে দিতে যায় তখন আরও বেশি সময় লেগে যাবে। তো যাই হোক চলুন, বাবানের তার পড়া ছিল আজকে 3টে থেকে। আজকে আমি দুপুরবেলা ঘুমাইনি, সারাটা দুপুর জেগেই কাটিয়ে দিয়েছি। আর তারপরে একটুখানি বসে থেকে থেকে এই সন্ধ্যাবাতি করলাম। আর বাইরে চলছে আজকে বেশ হাওয়া, হাওয়া মানে মারাত্মক হাওয়া দিচ্ছে বাইরে আজকে। মানে হাওয়া দিচ্ছে ভালোই, আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই রয়েছে। যাক ভালো হলো, এবারে অনেক দিন ঠান্ডাটা কিন্তু পাওয়া গেল, তাই না? চলুন ঘরে যাই। ঘড়ির কাঁটা এখন বাজে 9:30, 9:35 বাজে। রান্নাঘরে এলাম রাতের রান্নাবান্না গোছাতে। রাতের রান্নাবান্না বলতে আটা দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম আজকে শুতে যাওয়ার আগে, মানে স্যার এসেছিলো যখন তখন রান্নাঘরে বসে আটাটা মাখিয়ে রেখেছিলাম। আজকে যখন বাবানকে স্কুল থেকে আনতে গেছিলাম তখন পনির নিয়ে এসেছিলাম। গতকালকে পনিরটা দেখলেনি তো, এতে কী বলে পালং পনিরটা কম হয়ে গেছিলো, তাই আজকে আবার 200 গ্রাম মতন পনির নিয়ে এসেছি। ওই পনিরটাকে এখন একটু বাটার আর সাদা তেলের মধ্যে একটু ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দিলে হয়। পনির এমন একটা জিনিস যার মধ্যে দেবেন ও তার মানে স্মেলটাই অ্যাবজর্ব করে নেয়, তার টেস্টটাই অ্যাবজর্ব করে নেয়। ওই জন্য পনিরে কোনো সময় কোনো খাটনি হয় না। তো যাই হোক, আর পালং পনিরে তো বিশেষ করে। তো পনিরটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর পুরো একেবারে তরকারিটা গরম করব আর রুটি করব। এই হলো রাতের কাজ। আর তারপর ঠাকুরের বাসন আছে বাইরে বার করে গুছিয়ে রেখে এসেছি, সেটা মাজবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো চলুন বক বক না করে তাড়াতাড়ি করে নিই, কারণ দুপুরবেলা ঘুমানি, সকালবেলা ওঠা হয়েছে, প্রচণ্ড পরিমাণে শরীরটা টায়ার্ড লাগছে। তো চলুন, পনিরের মধ্যে একটু নুন আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে নিয়েছি শুধু কালারের জন্য, দিয়ে পনিরটা একটু উল্টে পাল্টে ভেজে নেবো। আর এই যে পনিরের তরকারিটা রয়েছে যেরকম বাটারটা, এই সব দিয়ে নেড়ে চেড়ে নেবো। পালং পনিরে যদি একটু পনির না পড়লো মুখে তাহলে কি ভালো লাগে বলুন? আর পনিরের কিউবগুলো আমি কিন্তু বেশ বড়ই রেখেছি। রুটি করা হয়ে গেছে। প্রভুকে আজকে একটু বলেছিলাম এঁচোড় আনতে, তো প্রভু একটু এঁচোড় নিয়ে এসছে, একদম বলে দিয়েছি, মাপ বলে দিয়েছি কতটুকু নিয়ে আনবে। আর যার কাছ থেকে আনতে বলেছি তার কাছে কীরকম কী থাকে সেটাও আমার জানা আছে, কারণ আমি এর আগের দিনকার গেছিলাম যখন তখনই এঁচোড়টা নেবো বলে ভেবেছিলাম, কিন্তু সেদিনকার আর এঁচোড়টা নিইনি, কারণ ঘরে যেহেতু অনেক কিছু ছিল সেই জন্য। এই যে এইটুকুনি এঁচোড় আনিয়েছি, এগুলোকেও মাঝখান থেকে 2 টুকরো করে দেবো, দিয়ে রান্না করবো। একদম কচি এঁচোড়, কিচ্ছু বাদ যাবে না, শুধু মাঝখান থেকে একটু পিস করে দেবো। দিয়ে এখন এঁচোড়টা একটুখানি নুন একটু হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখে দেবো, তাহলে সকালে রান্না করতে সুবিধা হবে। আর আগামীকাল রান্না করবো থোড়, তো থোড়টাও ছাড়িয়ে কেটে গুছিয়ে রাখবো, কারণ আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানেই জানেন, বুঝতে পারছেন কত কাজের চাপ থাকে। তো সেই জন্যই এই কাজগুলো নিয়ে বসেছি। আর প্রভু আর বাবান গেছে আজকে আবার আগুন পোয়াতে দুজনে, কারণ তোমরা আগুনটা পোয়া, ততক্ষণ আমি এই কাজগুলো মানে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে ঠাকুরের বাসনটা মাজতে যাবো। তাহলে কালকের কাজটা আমার অনেকটা এগিয়ে রাখবে। এইভাবেই আমি সবসময়ের জন্য চেষ্টা করি, মানে বিকালের কাজটা একটু সকালের দিকে এগিয়ে রাখতে, সকালের কাজটা রাতের দিকে এগিয়ে রাখতে। যতটা পারি চেষ্টা করি আমি আগাম কাজ সবসময়ের জন্য এগিয়ে রাখার জন্য। চলো বক বক না করে ঝটপট করে এঁচড়গুলোকে একটু মাঝখান থেকে পিস করে দিই, দিয়ে থোড়গুলোকে কেটে সব কাজ বাজগুলো গুছিয়ে নিই। হলুদ দিয়ে দিয়েছি, তার সাথে আলুও দিয়ে দিয়েছি, একেবারে একটুখানি সরষে করলে বন্ধ করে দেবো। এখানে বাপ ছেলে দুজনে মিলে আগুন পোয়াচ্ছে, বললাম এখানে কাবাব বসিয়ে দাও, এক্ষুনি কাবাব হয়ে যাবে। আগুন পোয়ানো হচ্ছে এখানে, বসো দুজনে বসো, ওখানে একজন ওখানে একজন বসো, তাপটা নিতে, তাপ নেওয়ার জন্য তো দুজনে এসেছো। এখান দিয়ে আসতো, দেখুন দুজনে মিলে আগুন পোয়াচ্ছে, দেখুন হাত মুখ ধোয়াবে ভালো করে, বলে বলে হয় না। চলো নিবিদাই মোটা কাঠটা ধরিও না, মোটা কাঠটা পরে আবার ধরানো যাবে। কোথা থেকে কি আগুন লেগে যাবে তার নেই ঠিক।
চলুন, ঘড়ির কাঁটায় 10:30 বাজে। আজকের মধ্যে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন গিয়ে ডিনার করবো, তারপরে গিয়ে শোবো। ওই শুধু শুধু 11টা বেজে যাবে। চলুন টাটা। এখনও বাপ ছেলে দুজনের আগুন পোয়ানো কমপ্লিট হয়নি।